রেকো রনি, রেজাউল করিম রনি, বুদ্ধিজীবী, উঠতি বুদ্ধিজীবী, বিএনপি টাইপের বুদ্ধিজীবী, সে স্পষ্টভাবে বলে দিয়েছে এনসিপি আর জামায়াতকে সে কোনো ছাড় দেবে না। এতদিন সে বহু ছাড় দিয়ে এসেছে। কথাটি বলে এসেছে খামু চাচার টকশো অনুষ্ঠানে। খামু চাচা বুঝেছেন, খাতে খালেদ, মুতে মহিউদ্দিন, আর চাচা মানি চাটতে চায়। খামু চাচা, খালেদ মহিউদ্দিন চাটিতে চায়। তো তার টকশোতে গিয়ে খুব বলে এসেছে। আর তিনি কোনোভাবেই এই জামায়াতকে, শিবিরকে, এনসিপিকে ছাড় দিবেন না, খুব হুমকি দিয়ে বলে এসেছেন। একটা পুরানা দালাল আর আরেকটা নতুন দালাল। ওইটা খালেদ মহিউদ্দিন খামু চাচা দরবেশের ওখানে চেটে এসেছে। মানে তার বিবেক খুব ভালো, ওখানে চাকরি করা যাবে। দরবেশের সামসা, দালাল এবং অবৈধ সুবিধাভোগী। সেখানে হাবিজাবি দু একটা ইস্যু নিয়ে খুব হট হয়ে গেছে রেজাউল করিম রনি। এমনকি তার যে অপোনেন্ট বা সহযোগী বক্তা, তাকেও সে নাস্তানাবুদ করেছে। তো এদের সুনির্দিষ্টভাবে এদের বলি না, কারণ এদের কোনো আসলে এজেন্ডা নাই। খালেদ এই আপনার এর মূল ফ্যাক্ট হইল, এ মানে রেজাউল করিম রনির কথা বলতেছি, তার মূল ফাংশনটা হইল সে এই লাকা সাকা ফু এইসব নিয়ে, এইসব বুদ্ধিজীবীদের থেকে বাণী দেয়। হ্যাঁ, ওই যে ফ্রান্সের লাকা, তো এই যে সে মানে দেরিদা দেরিদা লাকা এইসবের কথা বলে বলে প্রতিপক্ষকে সেখান থেকে সিলেক্টেড বানিয়ে দিয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, দুইটাই যে দালাল, দুইটাই যে ইতর। আপনি দেখেন খালেদ মহিউদ্দিন সেদিন কী নিয়ে কথা বলেছে, বিএনপি চাঁদা চায়, তারপরে সুশাসন আসে না, এগুলো নিয়ে একটা সাইড চাঁদা সে কথাবার্তা বলেছে। পাকনামি করেছে, শয়তানি করেছে। কিন্তু দেখেন শেষ পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। এই যে একজন নারী সওদা সুমিকে অ্যারেস্ট করা হয়েছে না, এটা নিয়ে কোনো কথা বলেছে খালেদ মহিউদ্দিন? একটা ইস্যু এনেছে, একটা প্রশ্ন তো করতে পারত। নির্দোষ একজন নারী যে কিনা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে শুধুমাত্র কি নিয়ে, আপনার এই যে এই তেলের সংকট নিয়ে। সে একটা স্পষ্ট জিনিস তুলে ধরেছে, বাংলাদেশে কিন্তু তেলের শোধনাগারে কোনো ডিপো নেই। আওয়ামী লীগ সরকার ভারতের নির্দেশে তেল রিফাইনারি করে নাই, ভারত থেকে কিনতে হবে, নিজেরা রিফাইনারি করে নাই। সেই জিনিসটাকে সওদাসুমি, বিবি সওদাসুমি সামনে নিয়ে এসেছে। খেয়াল করেছেন এই ফ্যাক্টটাকে, যে একটা নিরপরাধ নারীকে যে অ্যারেস্ট করা হয়েছে, এই বিষয়টি কিন্তু টকশোতে উঠানো হয়নি। তো খামু চাচা খালেদ মহিউদ্দিন চাটতে চায়, এটা তো পুরানা ফাংশন তার। সে এইভাবে আসলে এই নিজের দালালিটা অব্যাহত রাখে। আর উঠতি যেটা খালেদ মহিউদ্দিন, যেটা নাকি আপনি জিল্লুর রহমান আইসিজি এনজিও চালায়, আপনার মূলত টাকাটা আমেরিকা হয়ে আসে, কিন্তু টাকাটা অ্যাকচুয়ালি ভারতের। এটা কিভাবে মানুষ অনেকেই বুঝে না। ভারতের অনেক লোক আমেরিকাতে বসবাস করে, সেখান থেকে ভারতীয় কিছু ধনী লোক এই এনজিওটা প্রতিষ্ঠা করেছে। এই কারণে ওরা আমেরিকার নাগরিক হয়ে গেছে কিন্তু ভারতের। এই কারণে আমরা গেস করি সব সময় যে এই এনজিওটা আমেরিকান। এই কারণেই আমরা না বুঝে জিল্লুরকে আমেরিকান পন্থী মনে করি, আসলে ভারতের দালাল সে। এবং তার এই কর্মকাণ্ডকে আমাদের ধরার সুযোগ হয় না। একটা জিনিস পয়েন্ট স্পষ্টভাবে ধরতে পারবেন, এই জিল্লুর ডক্টর ইউনূসের আগাগোড়া বিরোধিতা করেছে। ডক্টর ইউনূসের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সে মানুষ, কিন্তু তার সব ভুল এটা কোনোভাবে বলা যায় না। তার অনেক ভালো কাজ আছে এবং তার একা
নিজের সিদ্ধান্তে অনেকগুলো ভালো কাজ হয়েছে। যেমন আপনার আয়নাগর ইনভেস্টিগেশন একমাত্র ডক্টর ইউনূস এবং তাজুল ইসলামের একচ্ছত্র সহযোগিতা হয়েছে। তো সদাসমির বিষয়টি দেখেন সামনে আনে না এসব বেয়াদফেরা। হ্যাঁ, তারপরে আপনার এই মানবিকতা হরণকারী আমাদের গুম কমিশনটাকে সামনে আনে না। প্রথম আলোকে কোনো জনতার পক্ষ নিয়ে গুম কমিশন নিয়ে কোনো রিপোর্ট করতে দেখেছেন, শুনেছেন? একটা রিপোর্টও নাই তাদের। তারা যে গুম কমিশনের পক্ষে থাকবে এই ব্যাপারে একটা নিউজও কিন্তু প্রথম আলো করে নাই। করছে? করে নাই। এই কারণেই আরেকটা আছে আপনার জেসিন। দেখেন জেসিন এত বিদ্বেষী, এত ভয়ানক, সে আমেরিকান এম্বাসিতে গিয়ে সেখানকার গোপন তথ্য পর্যন্ত ফাঁস করে দিয়েছে। হ্যাঁ, ওই জুলকারনাইন সায়েরের সাথে লিঙ্ক রেখে। এই যে জুলকারনাইন সায়ের স্বামী আপনার শাহেদ আলম জুলকারনাইন সায়ের স্বামী, সংক্ষেপে জুসাসা, তারপর শাহেদ আলম, হ্যাঁ, তারপর এই জাতীয় কিছু লোকদেরকে আপনার মাসুদ কামাল এদেরকে আসলে কিনে নিয়েছে তখন বিএনপি। কারণ সামান্য ইস্যুতে আর সামান্য পয়েন্টে আমরা দেখেছি তারা জামায়াতের বিরোধিতা করেছে এবং তাদের কেনাকাটা শেষ। এনসিপিকেও তারা বিভ্রান্ত করেছে। এনসিপিকে একটা পর্যায়ে তারা বিএনপির সাথে নিয়ে গিয়েছে বলা যায়। তখন এনসিপি জামায়াতের গণভোটের বিরোধিতা করেছে, তারপরে নির্বাচন পরিষদের বিরোধিতা করেছে, এরপরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ইলেকশন, হানা ভোটের ইলেকশনটা আগে হওয়ার দাবি ছিল জামায়াতের। এনসিপি কিন্তু সেটার বিরোধিতা করেছে। এনসিপির কারণে সেটা তখন বাস্তবায়িত হয় নাই গণভোটের বিষয়টি। এখন আপনারা জানেন এটা নিশ্চয়ই, এনসিপির কারণেই বাস্তবায়িত হয় না। এনসিপিকে বিএনপি বলছে 30টা আসন দিবে তাদের সুরে কথা বলা, তাদের জোটে থাকলে। এদিকে জামায়াতকে নির্বাচনের আগে যেভাবে চাপ দিছে, জামায়াত যদি নির্বাচন থেকে সরে যায় সেই ভয়ও কিন্তু তারেকের ছিল। তখন তারেক আবার ইসলামী আন্দোলন অর্থাৎ চরমোনাইকে ঠিক রাখছে, হাতে রাখছে। জামায়াত যদি কোনোভাবে সরে যায়, নির্বাচনে না আসে, তাহলে চরমোনাইকে দিয়ে ইলেকশন করাবে তারেক রহমান। এই গুটিবাজিগুলো চলছে। তো লাকা শাকা ফু, খামু, রেকরনি, জুসাসা, জুলকারনাইন সায়ের স্বামী, এরা সবাই কিন্তু আসলে দেশের কথা কেউই ভাবে নাই। বুঝতে পারছেন? এরা অনবরত চেটে চলেছে, খেটে চলেছে ব্যক্তি স্বার্থে। আমাদের জন্য এরা কেউ কিছু করে নাই। বুঝতে পারছেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।